আজ বাংলাদেশে যারা সূরা ফাতিহা মানে নাই, আমল করে নাই, তাদের জীবন থেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দেশের মানুষ, জনগণ, এমনকি দেশ থেকেও তাদেরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। নাম ধরা লাগবে। আপনি বলেন তো সূরা ফাতিহার আমল ছিল না, এই কারণে আর সন্তানাদি থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন, দেশের মানুষ থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের বাবার বাড়ি থেকেও বিচ্ছিন্ন। স্বামীর বাড়ি যাবে, সে বাড়িতেও যাবে না, সে সদা সদন ও মাটির সাথে মিশে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত মধুইল চক মহেশ ও গোয়াল গ্রাম ময়দানে আকবরপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব ডক্টর আব্দুল লতিফ, প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি জনাব মোজাম্মেল মন্ডল সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা রাখলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন। পর্দার আড়ালের মা আর বোনেরা তো বলা যাচ্ছে না, সব এক হয়ে গেছে। সে বাবা শাহজালাল সব হালাল। মেয়েরা যদি আশপাশে কোনো জায়গা থাকে ওনাদের ওখানে গেলেই ভালো হয়। পর্দার বিধান ফরজ তো, এ মানে হেলিকপ্টারের কারণে আমার মনে হয় এটা এখন নফল হয়ে গেছে। না, ফরজ যেটা ফরজের জায়গায় রাখেন। আপনারা নিজেরা হেফাজত করেন। প্রত্যেকের জায়গা থেকে তার চক্ষু এবং মন দুইটাকে যেন আমরা নিম্নগামী করতে পারি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, একটু আগে যিনি কথা বলছিলেন বললেন না যে এখানে অন্যান্য ধর্মের লোকরাও আছে, সুতরাং এটা আজকে শুধু মুসলমানদের অনুষ্ঠান না, এই অনুষ্ঠান সবার জন্য। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান, ঠিক আছে? যদিও হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আসলে বাংলাদেশে অনেকে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু এইটা তো আর ধর্ম না, এটা আমাদের কোরআনে কারীম প্রচারের একটা মাধ্যম। আর এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য না, শুধু হিন্দুদের জন্য না, মানুষ যারা তাদের জন্য। কি কথা বলেন না কেন? সুতরাং ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, এইটা ঠিক আছে। কথা বোঝেন আমার? কিন্তু আজকের এটা যেহেতু উৎসব না, এটা তো ধর্ম মনে করে আমরা পালন করছি না, এটা আমাদের প্রচার মাধ্যম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই কথা কিন্তু শুধুমাত্র নবীজি তার যারা মুসলিম দাবি করে তাদেরকে বলেন নাই। বাল্লিগু এটা বহু বচন, পৃথিবীর সব মানুষের ভেতরে আছে।
সুতরাং অন্যান্য ধর্মের যারা আমরা দেখি তারাও নবীজির ভালো কথাগুলো প্রচার করে। আমরা যারা মুসলিম দাবি করছি নবীর উম্মত বলে, বলেন আমাদের ভেতরে এই স্পৃহা কত বেশি তৈরি হওয়া দরকার যে একটা কথা হলেও যেন আমি মানুষের কাছে দুনিয়ায় পৌঁছিয়ে দিতে পারি। কারণ এই দায়িত্ব আমি সেই 1400 বছর আগেই পেয়ে গেছি। নবীজি যখন বিদায় হজের বললেন, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নেই, কিয়ামত পর্যন্ত তাদের কাছে এই কথাগুলো পৌঁছাতে থাকবা। ওই সময় নবীজি মাত্র কথা বলেছিলেন 27 মিনিট। কয় মিনিট বলেন না কেন? এই 27 মিনিটের কথা 1500 বছর হয়ে গেছে, আজও কেউ কেউ কিনারা পায়নি। ছেলে 1500 বছর আগে থেকে এই কথা চলছে, মাত্র 27 মিনিট। কি কথা বলেছিলেন এমন যে এখনো এর গবেষণা বিশ্লেষণ করে মানুষ শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। যে কথাগুলো বলেছিলেন ওগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা সেট করতে পারতাম, এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যেত। আর আমরা ওইটাই তৈরি করতে চাই সামনে ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত হবে যে যতটুকু জানেন, ওই দিন যেহেতু দায়িত্ব পেয়ে গেছে, পরিস্থিতি যত কঠিন হোক এটা প্রচার করা লাগবে। যদি জানেন যে কুল হু আল্লাহু আহাদ, এইটাই প্রচার করে। কথা বুঝতেছে? তাহলে এইটা শুধু আমির হামজার একা দায়িত্ব যে যেখানে পারেন, এখানে শুধু পুরুষের কাজ না, মহিলাদেরও কাজ। অনেক মানুষ মেয়েরা কিছু প্রচার করলে বলে মেয়ে লোকের এগুলো করার দরকার কি? সূরা তাওবার 70-71 নম্বর আয়াত আপনি খোলেন তো। এখানে শুধুমাত্র পুরুষকে আল্লাহ বলেননি, মহিলাকেও জানিয়েছে। সূরা নাহল এর 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, নারী হোক আর পুরুষ হোক যদি ভালো কাজ করে সে সওয়াব পাবে। শুধু নারীর জন্য, শুধু পুরুষের জন্য আলাদা কোনো বিধান আছে না। পুরুষ মানুষ রোজা রাখলে মহিলাদের রোজা আদায় হয়ে যাবে এমন আছে? তাহলে এইটা যদি না থাকে, তাহলে আমি যতটুকু জানি প্রচার করব, আমি বেঁচে গেলাম। মেয়েরা যতটুকু জানে তাদের অঙ্গনে তারাও প্রচার করবে, তারাও বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা আজ অনেকেই উল্টা দিকে নিয়ে যেতে চায় না। নবীজির কথাকে ভুল ভাল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যেহেতু দায়িত্ব আমরা 1500 বছর আগে পেয়ে গেছি, যে যতটুকু জানবো, নারী হোক আর পুরুষ হোক, তার অঙ্গনে ওইটা আমরা পৌঁছিয়ে এই দায়িত্ব থেকে কিয়ামতের দিন যেন আমরা জান্নাত পেতে পারি। আজকের এই অনুষ্ঠানটাও ঠিক ওই আদলেই আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আপনারা জানেন 3টা বছর আমি জালেমের জেলখানায় ছিলাম। ওরা এমন কোনো টর্চার নেই আমার এই শরীরের উপরে করে নাই। রিমান্ডে নিয়ে এমন যা করার সব করেছে, মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত এমন কোনো জায়গা বাকি রাখে না। এই জন্য আমি অসুস্থ, স্বাভাবিক হচ্ছে না শরীর। এটা দেরি হবে অনেক, কারণ ওরা যা খাওয়িয়েছে মাল মশলা, খাওয়িয়ে না খাওয়িয়ে রাখতো, এই কারণে অনেকগুলো রোগ হয়ে গেছে শরীরে। স্বাভাবিক হতে সময় লাগবে, আপনাদের দোয়া দরকার। মন থেকে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। মরা গাছে ফুল ফোটাতে পারে কে? আরো জোরে বলেন। মরুভূমিতে পানির ফোয়ারা জারি করতে পারে কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমাদের পিতার শিখানো দোয়ায় আমরা পড়বো নাকি এখন নতুন নতুন যে পিতা বের হচ্ছে, কত পিতা বের হয় না? সুতরাং আমরা কোনো বাবার শেখানো দোয়া না, আমাদের আসল বাবা যিনি, জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তার দোয়া পড়ছে বিশ্বাস করে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন।
আমি যখন অসুস্থ হই ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আপনাদের দোয়া আল্লাহ যেন কবুল করে আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন, বলেন আমিন। যেহেতু সবাই মিলে এসেছি আমরা দল মত নির্বিশেষে কোরআনের কিছু নেওয়ার জন্য, এই কোরআন আমরা যারা মমিন মুসলমান দাবি করি, আমাদের 7টা কাজ দিয়েছে পুরা কোরআন শরীফে। কয়টা? মমিন জীবনের এই 7টা কাজ দুনিয়াতে থাকা লাগবে। এটা আমরা কর্মসূচি হিসাবে নিতে পারি, দফা হিসাবে নিতে পারি। বাংলাদেশে তো বহু দফা, অনেক দফায় কাজ হয়নি, অনেক দফায় কাজ হয়েছে। বঙ্গবন্ধুর কয় দফা ছিল? 6 দফা। এই কথা বলেন না কেন? হেফাজত ইসলামের কয় দফা ছিল? 13 দফা। কত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের দফা ছিল কয়টা? 9টা। শেষ পর্যন্ত 1 দফা এসেছিল, হাসিনা তুই কবে যাবি। এ দফায় কাজ হয়েছে না হয়েছে? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদের মানব জীবনে, বিশেষ করে যারা আমরা মুমিন, আমাদেরকে 7টা দফা দিয়েছেন। যদি মানব জীবনে এই দফাগুলো আমরা মিলাতে পারি, এখানে অনেক আলেম বসে আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি এই কথাগুলো আপনিও প্রচার করবেন। এই 7টা দফা কর্মসূচি যাদের জীবনে থাকবে, জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেবেন। পক্ষান্তরে আপনি দেখবেন সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 7টা আয়াত দিয়েছেন। কয়টা? সবাই বলেন। এই 7 আয়াতের ভেতরে 29টা অক্ষরের 7টা অক্ষর আল্লাহ মাইনাস করে রেখেছেন। পড়া কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ লাগে। কয়টা? আপনি কি ঘুমাচ্ছে? এটা ক্লাস চলছে, এটা জবাব দেবেন ছাত্রের মতো। কয়টা? 7টা। বলেন বলেন। এই 7টা আয়াতের ভেতরে আপনি 7টা অক্ষর পাবেন না। 1 নম্বরে কোরআনে কারিমের ভেতরে সূরা ফাতিহায় আমার আল্লাহ 29টা হরফই দিয়েছেন, কিন্তু 7টা হরফ মাইনাস করে রেখেছেন। গবেষক যারা চিন্তা ভাবনা করে বের করছে কেন আল্লাহ দিলেন না, এই 7টা হরফ না দেওয়ার পেছনে কারণ কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আল মুনাব্বিহাত। এটার বাংলা করেছে চট্টগ্রামের বাইতুশ শরফের পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। উনি এখানে প্রথম যে অক্ষরটা হরফটা পাননি, তার নাম হচ্ছে সা। কি বললাম? সা। সা দিয়ে উনি শব্দ তৈরি করেছেন। সা মানে সাবর, সবর না, 6 সবর মানে ধৈর্য, আর সা 12 সাবর মানে ধ্বংস। উনি জানাতে চেয়েছেন সূরা ফাতিহা যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে, আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারে না? 2 নম্বরে আপনি পাবেন না জিম। জিম দিয়ে উনি জানাতে চেয়েছেন জাহান্নাম। কেউ যদি সত্যি সূরা ফাতিহা দুনিয়াতে আমল করতে পারে, কাজে লাগাতে পারে, মহান আল্লাহ জাহান্নামের যে 7টা দরজা আছে বন্ধ করে দেবেন। 3 নম্বরে তিনি বলেন আমি এখানে পাইনি খ দিয়ে খব্বারিন। খব্বারিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ঘুরে। খব্বারিন মানে কি? যাদের কোনো উদ্দেশ্য নেই, কাজ কাম নেই। এই পৃথিবীতে যদি সত্যিই কেউ সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে, তার জীবনে উদ্দেশ্যহীন থাকবে না, আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে দেবে। 4 নম্বরে তিনি বলেন আমি শিন পাইনি। শিন দিয়ে বাংলা অর্থ তিনি নিয়েছেন শাকাওয়া, তার মানে দুর্ভাগা। শাকাওয়াতুন সিন দিয়ে, সাকাওয়াত নাম নেই, সাকাওয়াত হোসেন, এটার বাংলা অর্থ হচ্ছে সৌভাগ্যশালী। আর সিন দিয়ে শাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোন মানুষ যদি সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে,
মহান আল্লাহ ওর জীবনে দুর্ভাগ্য বলে কিছু দেবে না। দিন যত যাবে ওর ভাগ্য সুপ্রসন্ন হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে তিনি বলেন, আমি এই 5 নম্বর অক্ষর পাইনি, সেটা হচ্ছে ঝা। কি বললাম? ঝা দিয়ে তিনি কোরআনে শব্দ বের করেছেন যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আসিম। অবশ্যই আল্লাহ পাপীদের খাবার জাহান্নামে খাওয়াবেন যাক্কুম। শুধু ফাতিহার আয়াত যদি কেউ আমল করে দুনিয়াতে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার তেলাওয়াত করার পরে নিজের বুকে ফু দিতে থাকে, মহান আল্লাহ পাক তাকে যাক্কুম নামে এই ফল কোনোদিন খাওয়াবেন না। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে তিনি বলেন, আমি একটা অক্ষর পাইনি, তার নাম ফা। ফা দিয়ে তিনি লিখেছেন ফিরাক। ফিরাক মানে বিচ্ছেদ। সত্যি সূরা ফাতিহা যদি দুনিয়ায় কেউ আমল করতে পারে, ওর জীবন থেকে আমার আল্লাহ বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশে যারা সূরা ফাতিহা মানে নাই, আমল করে নাই, তাদের জীবন থেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দেশের মানুষ, জনগণ, এমনকি দেশ থেকেও তাদেরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। নাম ধরা লাগবে। আপনি বলেন তো, সূরা ফাতিহার আমল ছিল না, এই কারণে আর সন্তানাদি থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন, দেশের মানুষ থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের বাবার বাড়ি থেকেও বিচ্ছিন্ন। স্বামীর বাড়ি যাবে, সে বাড়িতেও যাবে না, সে সদা সদন ও মাটির সাথে মিশে গেছে। এখান থেকে আমি আপনাকে ইঙ্গিত দিতে চাই, সত্যি যদি সূরা ফাতিহা আপনার জীবনে না থাকে, মহান আল্লাহ আপনাকেও দুনিয়ার অনেক কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন। আশা করি আপনি ইঙ্গিত বুঝেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। এখনো বোঝেননি? এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে ফেলবেন। এই বাতাস দাও কি রওশনের সাদের মতো, এই জায়গায় দাও, আমার গলা জমে ঘেমে না যায়।